আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ মুন্সি। আজকে দেখাবো কিভাবে আমরা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করব। সর্বপ্রথম ব্রুডিং করার আগে যে বিষয়গুলো আমাদের মেইনটেইন করতে হবে তা হলো তাপ। কোয়েল পাখি বা যেকোনো হাঁস মুরগিদের ব্রুডিং সেকশনটা অনেক রিস্কি বা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণেই এই যে আমরা ৭ দিন পর্যন্ত সচরাচর ব্রুডিং করি। এই ব্রুডিং এ যদি আমরা ঠিক মতন বাচ্চাগুলি ব্রুডিং না করতে পারি তাহলে আমরা পুনরায় যেয়ে আমরা ভালো ফলাফল পাবো না। কারণ যে এই বাচ্চা থেকেই আমাদের বড় পর্যন্ত গড়তে হবে। সবার আগে আমাদের বোর্ডিং সেকশনে আগে লাইটের ব্যবস্থা করতে হবে। আমাদের তাপ ১ম ৩ দিন অবস্থায় আমাদের লাইটের তাপের আর্দ্রতা রাখতে হবে, তাপের তাপমাত্রা রাখতে হবে ৩৫ রাখতে হবে। তার পরের সপ্তাহে রাখতে হবে ৩০, ৩০% তাপ রাখতে হবে। আমাদের তাপ এই যে আমি সর্বপ্রথমে আমি হেসারে সেটার করেছি। সাইডে আমি ককশিট দিয়েছি। এই কারণেই দিয়েছি যাতে যাতে আমার পুডিং এর সেটআপটা আমি ঢেকে রাখি। এটা দিলে অটো আপনার যে তাপমাত্রা সেটা হয়ে বন্ধ হয়ে যায়। এটারও অটো তাপমাত্রার কন্ট্রোলার। পরে আসি যে পাখি এটা একদিনের বাচ্চা আজকে বের করেছি। এটার মেইন সমস্যা একটাই সবচেয়ে বেশি সমস্যা সেটারও এই যে বাচ্চাগুলো কারেন্ট চলে গেলে বা তাপ কম পালে একটার পর একটা দলামুছ হয়ে পাখি মারা যায়। এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের অল্প করে আমাদের অল্প করে আমাদের পাখি রাখতে হবে যাতে কারেন্ট চলে গেলেও যাতে অনেক পাখি এক জায়গায় জড়ো হইলেও যাতে না মারা যায়। এই যে আমি অল্প পাখি রেখেছি। আমার টোটাল পাখি আছে ১৫০ এখানে ৭৫ টা পাখি রেখেছি, এখানে ৭৫ টা রেখেছি। তারপরে রাখার পরে এই যে খাবারের পাত্রটা আমি এটা খাবারের পাত্র দিছি। দেখেন এই যে সাইড দিয়ে আমি মাড বল দিছি। মাড বল দেওয়ার একটাই কারণ, সে কারণটা হচ্ছে যে এই যে ছোট বাচ্চা ভিতরে যেয়ে অনেক সময় মারা যায়। মারা যাওয়ার ফলে আমাদের তো লস হবেই। এই যে দেখছেন লাল এটা একটা ওষুধ দিয়েছি। এই বাচ্চা ফোটার পরে আমাদের লাইসোভেট দেয়া দরকার। প্রতি লিটার পানিতে আমরা ১ গ্রাম লাইসোভেট দিব যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। পানি দেওয়ার পরে আমরা খাবার দেব। আমরা ২৪ ঘন্টা পরে এই যে দেখেন খাবার আমি ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করেছি। ছোট থাকে তারপরে আমি গুঁড়ো করেছি একটাই কারণে যে যাতে বাচ্চা সুন্দর এই যে দেখেন বাচ্চার জন্য আমি খাবার দিতেছি। এই যে বাচ্চাগুলো খেতেছে এরকম আমি ৩ দিন পর্যন্ত বাচ্চাকে আমি গুঁড়ো করে ফিড দিতেছি। দেওয়ার পরে এই সাইড দিয়েও আমি দিতেছি। ২ টাই আলাদা করছি এই কারণে যাতে বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে না মারা যায়। পাখির যদি আপনি ঠিক মতন ব্রুডিং করতে পারেন তাহলে আশা করি একটা বাচ্চাও মারা যাবে না। যেটা যদি কোনো অসুস্থ হয়ে যায় তারপরও সেটাই ব্রুডিং এর তাপমাত্রার কারণে বাচ্চাগুলো সুস্থ এবং সবল হবে। আমাদের এরপরে আমাদের বাচ্চাকে বড় করার জন্য কিছু ভিটামিন দেওয়া দরকার অ্যা যাতে বাচ্চার মাজা না পড়ে যায়। যেরকম থাইমিন খাইলে অনেক সময় দেখা যায় বাচ্চার পা পড়ে যায় বা মাজা পড়ে যায়, হাঁটতে পারে না। এর জন্য আমি থাইমিনটা খাওয়াই প্রতি লিটার পানিতে ১ গ্রাম করে। আর যখন আপনি এই বোর্ডিং সিস্টেমের তলে আপনি অনেকে পেপার দেয়, পেপার দিলে কি হয় ছোট বাচ্চা তো এই বাচ্চাগুলো পা পিছলে যেয়ে বাচ্চার পা ব্যাকা হয়ে যায়। আর যখনই আমি কাপড় বা পাটের ছালা দেব তখন দেখা যাবে যে আমাদের বাচ্চাগুলো কোনো সমস্যা বা প্রতিবন্ধী হওয়ার কোনো চান্স থাকবে না। ওদের তাপমাত্রা ৩৫% থাকার দরকার। একটু কম আছে দেখে বাচ্চা সব এক জায়গা জড়ো হয়েছে। আমি আস্তে নাড়াই দিতেছি। আর বাচ্চা আপনি ২ ঘন্টা ৩ ঘন্টা পর আপনি বাচ্চাগুলো আইসে মাঝে নাড়াচাড়াই দিবেন। দেখবেন যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনার এইগুলো যদি আপনি নিয়ম-কানুন মানতে পারেন তাহলে বাচ্চা আপনি 100% ব্রুডিং করে আপনি সফলতা পাবেন। আমার এখানে অনেকগুলোই বাচ্চা অনেক চঞ্চল আছে। কিছু বাচ্চা পরে বাইর করছি তো এজন্য এটা নরমাল। এখন দেখাবো কিভাবে আমি বাচ্চার উপরে ঢেকে দিব। এটা দেওয়ার একটাই কারণ যাতে এই যে তাপমাত্রাটা যাতে বের না হয়। যাতে আমার কারেন্ট এগুলো করলে আপনার এগুলো পথ অবলম্বন করলে কারেন্ট বিলটা কম আসবে। আর এখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কারণ এটাতে আমি অটো আর্দ্রতার যে কন্ট্রোলার সেটা আমি লাগিয়ে দিয়েছি। এটা দিয়ে সুন্দরভাবে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন একটা চট বা একটা দিয়ে কাপড় দিয়ে করে সুন্দরভাবে ঢেকে দেবো যাতে এর আলোটা না বাইর হয়। সাইডে ফাঁকা আছে যাতে বাচ্চার সমস্যা না হয় বা নিঃশ্বাস নিতে পারে। এই যে বাচ্চা আমি সুন্দরভাবে ঢাকিয়ে দিলাম। ৩ ঘন্টা পর এসে
আমি উঠিয়ে দেব। এই যে অটোমেটিক, এই যে দেখেন, এই যে অটোমেটিক আর্দ্রতা করতেছে, বাড়তেছে। দেখার, এটা আপনার দিলে কোনো সমস্যা নেই। এই কারণে যে আর্দ্রতাটা অটো কন্ট্রোলার মেশিনটা, এটা অটোমেটিকই আপনার 35% এ আমার সেভ দেওয়া আছে। যদি 35% আর্দ্রতা হয়, তাহলে আপনার অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। আমাদের এতে আমাদের কারেন্ট বিলও বাঁচবে। প্লাস বাচ্চার সুন্দরভাবে যে তাপটা দরকার, সেই তাপটা পাবে। এভাবে যদি আপনি সুন্দরভাবে ব্রুডিং করতে পারেন, নিয়ম মেনে যদি বাচ্চা ব্রুডিং করতে পারেন, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। এটা আমরা আশাবাদী বা আশা করতেছি।